আমরা এসএলআর মেথড ব্যবহার করে পার্সিং টেবিল কনস্ট্রাকশন দেখেছি। এখন আমরা যেটা জানতে চাচ্ছি যে এই এসএলআর মেথডটা আসলে কতটা পাওয়ারফুল। আমরা কি যে কোনো কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য এসএলআর পার্সিং টেবিল কনস্ট্রাক্ট করতে পারবো বা এসএলআর পার্সার কনস্ট্রাক্ট করতে পারবো নাকি? তো এক্ষেত্রে আসলে আমরা যেটা দেখব যে আসলে সকল গ্রামারের জন্য এসএলআর পার্সার কনস্ট্রাক্ট করা সম্ভব না। তো কেন সম্ভব না, কি সমস্যা হয়, সেটাই আমরা এখানে দেখব মূলত। তো প্রথমে আমরা এরকম একটা গ্রামার থেকে শুরু করতেছি, যে আমরা উদাহরণ হিসেবে এরকম একটা গ্রামার নিলাম। এস থেকে এ বি, এ থেকে ক্যাপিটাল বি অর এ, এবং ক্যাপিটাল বি থেকে এ সি অর সি। তো এখন এটার যে এলআর জিরো অটোমেটা যদি আমরা কনস্ট্রাক্ট করি, তাহলে এলআর জিরো অটোমেটা এরকম আসে কিছুটা। তো এই এলআর জিরো অটোমেটা কনস্ট্রাকশনের পরে আমরা যদি এইখান থেকে পার্সিং টেবিল কনস্ট্রাক্ট করতে যাই, তাহলে যথারীতি আমরা স্টেট 0, 1, 2, 3 এভাবে এগুলোর পার্সিং টেবিল কনস্ট্রাক্ট করব। এবং লাস্টে আমরা যদি যখন স্টেপ 4-এ আসবো, স্টেপ 4-এর পার্সিং টেবিলের যদি স্টেট 4-এর পার্সিং টেবিলের রোটা যদি আমরা দেখি, তাহলে এখানে স্টেট 4 লিখলাম। স্টেট 4-এ যদি আমরা দেখি, এটা স্টেট 4, এখানে সি এর স্মল সি এর জন্য একটা ট্রানজিশন আছে, তাহলে স্মল সি এর জন্য এখানে আসবে S8। এছাড়া এখানে আর কোনো ট্রানজিশন নেই। তবে এখানে যেহেতু এই এ থেকে এ ডট, মানে এই রুলটা আছে, মানে একটা রুলের লাস্টে ডট আছে, তো তাহলে আমরা এখানে ফলো এ এর জন্য এই রুল দিয়ে রিডাকশন করব, এবং এই এন্ট্রিটা এই পার্সিং টেবিলে অ্যাড করতে হবে। তাহলে আমরা ফলো এ এর ক্যালকুলেশন যদি দেখি, মানে আমরা যদি ফলো এ ক্যালকুলেট করি, তাহলে দেখা যাবে ফলো এতে আছে এ আর সি। তো আমরা দেখলাম যে মানে এই রুলটা দিয়ে রিডিউস করব আমরা, তাহলে এ আর সি পেলে। তো এর জন্য তাহলে আমরা এখানে অ্যাড করতেছি যে এই রুলটা হলো গিয়ে 4 নাম্বার, তো R4। এখন সি এর জন্য আমাদের আসলে R4 এন্ট্রি দেওয়ার কথা। তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে সিতে দুইটা এন্ট্রি এসে পড়তেছে। আমরা সিতে একটা ট্রানজিশন থেকে একটা শিফটের এন্ট্রি পাচ্ছি S8, আবার ফলো থেকে একটা এই সেম সেলে এন্ট্রি পাচ্ছি R4। তাহলে পার্সার যখন ইনপুট প্রসেস করে, যখন স্টেট 4-এ আসবে এবং তখন যদি নেক্সট ইনপুট সিম্বল সি হয়, তাহলে তার কাছে একটা কনফিউশন বা কনফিউজিং স্টেট এসে পড়লো, যে সে আসলে পরবর্তী স্টেপ হিসেবে S8 করবে নাকি R4 করবে। তো এটাই আসলে এই সিচুয়েশনটাকে বলা হয় শিফট রিডিউস কনফ্লিক্ট। মানে এখানে আমাদের এমন একটা অবস্থায় আমরা পৌঁছাচ্ছি, যেখানে আমরা শিফটও করতে পারি অথবা রিডিউসও করতে পারি। পার্সারের কাছে এই যথেষ্ট ইনফরমেশন নেই এই দুইটা থেকে কোনটা অ্যাকচুয়ালি করতে হবে সেই ডিসিশন নেওয়ার। তো এটাকে বলা হচ্ছে শিফট রিডিউস কনফ্লিক্ট। তো এই ধরনের গ্রামার যেখানে আমরা পার্সিং টেবিল কনস্ট্রাক্ট করতে যাই, যদি শিফট রিডিউস কনফ্লিক্ট ফেস করি, তাহলে এই গ্রামারটার জন্য আসলে একটা কার্যকরী এসএলআর পার্সার বানানো সম্ভব না, এবং এই ধরনের গ্রামারগুলোকে বলা হবে নট SLR1। যে গ্রামারগুলোর জন্য আমরা এসএলআর টেবিল কনস্ট্রাক্ট করতে পারি, সেগুলোকে বলা হয় SLR1 গ্রামার। আর যেসব গ্রামারের জন্য আমাদের এই এসএলআর টেবিল কনস্ট্রাক্ট করা যায় না, কোনো কনফ্লিক্ট এসে পড়ে, সেগুলোকে আমরা বলবো নট SLR1। তো এটা ছিল শিফট রিডিউস কনফ্লিক্ট। শিফট রিডিউস কনফ্লিক্ট বলা হচ্ছে কারণ আমাদের শিফট মানে কনফ্লিক্টটা হচ্ছে যে দুইটা ডিসিশনে, সেটা হলো হয় শিফটও করতে পারি অথবা রিডিউসও করতে পারি। তো আরেক ধরনের কনফ্লিক্ট হতে পারে যে রিডিউস, সেইখানে আমরা ডিসাইড করতে পারি না যে আমরা কোন রুলটা দিয়ে রিডিউস করব। এটার জন্য আমরা পরবর্তীতে যদি আরেকটা গ্রামারের এক্সাম্পল দেখি, যে এটা হলো সেই গ্রামারটা, যে এস থেকে এ অথবা বি প্রডিউস করা যায়, এ থেকে স্মল এ আর ক্যাপিটাল বি থেকে স্মল এ। তো এটারও যদি আমরা LR0 অটোমেটা কনস্ট্রাক্ট করি, তাহলে আগের মতোই এখানে প্রথম 3টা 0, 1, 2, 3 এর জন্য হয়তো আমরা যদি পার্সিং টেবিল এর রো ফিল আপ করি, তাহলে হয়তো কোনো প্রবলেম ফেস করবো না। কিন্তু স্টেট 4-এ যদি আসি, স্টেট 4-এ দেখা যাবে আমাদের
এইখানে যেহেতু দুইটা রুল আছে, এ থেকে এ ডট এবং বি থেকে এ ডট, মানে এই দুইটা রুলের লাস্টে ডট আছে। তো আমাদের যেটা করতে হবে যে ফলো এ এর জন্য রিডিউস বাই এই রুলটা করতে হবে এবং ফলো বি এর জন্য রিডিউস বাই সেকেন্ড রুলটা। তো আমরা যদি ফলো এ দেখি, ফলো এতেও আছে ডলার এবং ফলো বিতেও আছে ডলার। তো তাহলে আমাদের কি আসতেছে যে আমাদের ডলারের জন্য আসতেছে যে আমরা প্রথমে এই রুলটা দিয়ে এ থেকে এ ডট, এইটা যেটা হলো 4 নাম্বার, তাহলে R4 আসতেছে। আবার এই আইটেমটার জন্য এখানে আবার R5 আসতেছে। তো তাহলে একই সেলে দুইটা এন্ট্রি এসে পড়তেছে, যে রিডিউস বাই 4 অথবা রিডিউস বাই 5। তাহলে এটাও এক ধরনের কনফ্লিক্ট, মানে আমাদের পার্সার যখন এই কনফিগারেশনে পৌঁছাবে তখন সে ডিসাইড করতে পারবে না যে 4 নাম্বার রুল দিয়ে রিডিউস করতে হবে নাকি 5 নাম্বার রুল দিয়ে রিডিউস করতে হবে। তো সেক্ষেত্রে এইখানে যেহেতু দুইটাই কনফিউশন, দুইটা রিডাকশন নিয়ে, এই জন্য এটাকে বলা হয় রিডিউস কনফ্লিক্ট। তো এখানে তাহলে এই মূলত এই দুই ধরনের কনফ্লিক্ট বটম আপ পার্সার হতে পারে, যে শিফট রিডিউস অথবা রিডিউস। এই পর্যন্ত এই শিফট রিডিউস এবং রিডিউস কনফ্লিক্টের যে আমরা দুইটা এক্সাম্পল গ্রামার দেখলাম, এটা এবং এর আগেরটা, দুইটাই আসলে অ্যাম্বিগুয়াস গ্রামার ছিল। অ্যাম্বিগুয়াস গ্রামার হলে তাদের ক্ষেত্রে কনফ্লিক্ট এসে পড়তে পারে, কিন্তু এটা নেসেসারি না যে শুধুমাত্র অ্যাম্বিগুয়াস গ্রামারের ক্ষেত্রে কনফ্লিক্ট আসবে। নন অ্যাম্বিগুয়াস গ্রামারের ক্ষেত্রেও এরকম শিফট রিডিউস কনফ্লিক্ট আসতে পারে। অর্থাৎ নন অ্যাম্বিগুয়াস গ্রামারের জন্য SLR1 পার্সিং টেবল কনস্ট্রাক্ট করা নাও যেতে পারে, বা SLR1 পার্সার কনস্ট্রাক্ট করা নাও যেতে পারে। তো এটার একটা এক্সাম্পল আমরা যদি দেখি, যে এই এক্সাম্পলটা যেটা বইয়েও আছে, এইখানে একটা গ্রামার দেখানো হয়েছে যে এই গ্রামারটা আসলে অ্যাম্বিগুয়াস না। এইটারও যদি আমরা এইখানে আমি পুরো LR0 অটোমেটা কনস্ট্রাকশনটা দেখাইনি, এই পুরো সম্পূর্ণ LR0 অটোমেটাটা বইয়ে আছে। তো এই গ্রামারটার যদি আমরা LR0 অটোমেটা কনস্ট্রাক্ট করি, তাহলে এক পর্যায়ে এরকম একটা স্টেট পাওয়া যাবে। এই স্টেটে দেখা যাচ্ছে যে যে আইটেমগুলো, সেখানে একটা আইটেমে ইকুয়ালের আগে ডট আছে আর একটা ক্যাপিটাল এল এর লাস্টে ডট আছে। পার্সিং টেবিলে এই স্টেটের এন্ট্রিগুলো যখন আমরা দিতে যাব, তখন যেহেতু এখানে ইকুয়ালের জন্য একটা ট্রানজিশন আছে, তো ইকুয়ালের জন্য এখানে আমরা ধরে নিলাম এটা 4 নাম্বার স্টেট এবং এটা 5 নাম্বার স্টেট। তো ইকুয়ালের জন্য এখানে S5 এন্ট্রি যাবে। এখন যেহেতু এখানে আর থেকে এল ডট এই রুলটাও আছে, তো তাহলে আমাদের ফলো আর দেখতে হবে এবং প্রতিটা ফলো আরে যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলোর জন্য আমাদের এই R2L এই রুলটা দিয়ে রিডিউস করতে হবে। তো আমরা যদি এই ফলো আর অ্যাকচুয়ালি ইকুয়ালের ফলো ক্যালকুলেট করি, আর এর ফলো ক্যালকুলেট করি, তাহলে দেখা যাবে এই ইকুয়াল সাইনটাও ফলো আর এর ভিতরে আছে। তাহলে ইকুয়াল সাইনের জন্য আমরা তাহলে রিডিউসটাও এসে পড়ছে, যে রিডিউস বাই R2L। তো এখানে তাহলে ইকুয়ালের জন্য একই সাথে শিফটের S5ও আসতেছে, আবার রিডিউস বাই R2L এই এন্ট্রিটাও আসতেছে, অর্থাৎ সেম সেলে দুইটা এন্ট্রি এসে পড়তেছে। তাহলে এটা শিফট রিডিউস কনফ্লিক্ট। তাহলে এটা এমন একটা এক্সাম্পল যেখানে গ্রামারটা অ্যাম্বিগুয়াস না, কিন্তু তাও আমাদের SLR পার্সার কনস্ট্রাক্ট করা পসিবল হচ্ছে না কনফ্লিক্টের কারণে। তো এই ধরনের গ্রামারের জন্য আসলে আমাদের বিভিন্ন আরও পাওয়ারফুল পার্সিং মেথড আছে, যেমন LA, LR, CLR, যেগুলোর ক্ষেত্রে হয়তো এই ধরনের কনফ্লিক্ট নাও আসতে পারে। তো ওগুলো আমাদের সিলেবাসে নেই, তো আমরা এই পর্যন্তই থামতেছে।